এখনকার জেনারেশনের বাচ্চারা তো মাছ মাংস ডিম এইসব কিছুই খেতে চায় না, শুধু বাইরের ফাস্টফুড খাবে। তাই বাচ্চাদের এইভাবে স্ন্যাক বানিয়ে দিলে কিন্তু টিফিনও রিটার্ন নিয়ে আসবে না। হ্যালো এভরিওয়ান, আমি শর্মিষ্ঠা। আমার নতুন একটা রেসিপিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আমার আজকের রেসিপি ম্যাগি বা নুডলস দিয়ে পিৎজা। এখানে আমি 2টো ডিম নিয়েছি। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লবণ স্বাদ মতো, একটু স্পাইসি করার জন্য ভাজা জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো দিয়ে সব কিছু মিক্স করে নেব। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। এখানে আমি কিছু ম্যাগি নিয়েছি, আপনারা চাইলে চাউমিনও এর সঙ্গে মিক্সড করতে পারেন। আর বাচ্চারা তো ম্যাগি নুডলস দেখলে আরও বেশি খুশি হয়ে যায়। এইভাবে ম্যাগি বা নুডলসকে রান্না করে দিলে তাহলে আর বাইরের ফাস্টফুড খেতে চাইবে না। এখন আমি নুডলসটাকে জল দিয়ে সেদ্ধ করে নেব। নুডলসটা বেশি সেদ্ধ হতে সময় লাগে না। নুডলসটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ম্যাগি মশলাটা দিয়ে দেব। এরপর একটু নাড়াচাড়া করে নুডলসটা নামিয়ে নেব। নুডলসের সঙ্গে তোমরা চাউমিনও দিতে পারো। আগে থেকে যে ডিমের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণে দিয়ে দেব। ডিমের মিশ্রণের মধ্যে ম্যাগিটাকে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ডিমের মিশ্রণটা ভালোভাবে মিক্স হয়ে যায়। তো চলুন এবার ফ্রাইং প্যানটা বসিয়ে গরম করে ফেলি। তারপর সামান্য পরিমাণে তেল দিয়ে তেলটা গরম করে নেব। ডিম আর নুডলসের যে মিশ্রণটা বানিয়েছিলাম এখন প্যানের মধ্যে দিয়ে চামচ দিয়ে গোল করে ছড়িয়ে নেব। একটা পিৎজার শেপ নিয়ে নিলাম। কম আঁচে 2 মিনিটের মধ্যে রেখে দেব। এখন আলতো হাতে এটাকে উল্টে দেব, কিন্তু এটা একটু নরম থাকবে যেহেতু আমি ডিম ব্যবহার করেছি। এটা আস্তে করে উল্টে দেবেন। ওপর থেকে আমি একটু টমেটো সস ছড়িয়ে দিলাম। এছাড়া পিৎজা সসও দিতে পারেন। এরপর পরিমাণ মতো চিজ দিলাম। তো আমার এখানে চিজটা শর্ট পড়ে গেছে, আর একটু দিলে ভালো হতো। চিজ যত বেশি দেবে তত আরও বেশি টেস্টি হবে পিৎজাটা। এখানে আমি সাজানোর জন্য ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজের কিউব দিয়ে সাজিয়ে দিয়েছি। এখানে চাইলে তোমরা নানা রকমের কালারফুল সবজিও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি দিয়েছি চিকেনটাকে আমি গার্লিক, সয়া সস, লেবু, গোলমরিচ দিয়ে মাখিয়ে একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিয়েছি। আর তোমরা পনিরও দিতে পারো। তো পনির ও চিকেন দিলে খুবই টেস্টি হয়ে যায় পিৎজাটা। তো এইভাবে আমি সাজিয়ে সাজিয়ে পিৎজাটা বানিয়ে ফেললাম। চিকেনটা এইভাবে ভেজে আমি ছড়িয়ে দিচ্ছি পিৎজার মধ্যে। আবারও ওপর থেকে একটু সস ছড়িয়ে দিলাম। এরপর দিলাম চিলি ফ্লেক্স, গোলমরিচ আর দিলাম অরিগ্যানো।
তো পিৎজাটা আমার সাজানো রেডি হয়ে গেছে, দেখতে সুন্দর লাগছে তাই না? এখন আমি এটাকে ঢেকে একদম লো ফ্লেমে ব্রেড করব 10 মিনিটের জন্য। তো দেখতেই পাচ্ছেন চিজটা একদম মেল্ট হয়ে গিয়েছে। আমার এই পিৎজা কিন্তু হয়ে এসেছে। এবার প্যান থেকে নামিয়ে নেব। কতটা নরম, কতটা জুসি হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন। আমাকে আর কিছুই বলতে হবে না। এখন আমি এটাকে স্লাইস করে কেটে নেব। এইভাবে যদি বাচ্চাদের বানিয়ে দেওয়া হয় তাহলে বাচ্চারা আর বাইরের খাবার খেতে চাইবে না, তো বলবে প্রত্যেক দিনই এটা বানিয়ে দিতে। না বললে কেউ বুঝতেই পারবে না যে ডিম আর ম্যাগি দিয়ে এত সুন্দর পিৎজা বানানো যায়। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।